আজ আল্লাহ তালা বিচার করছে, আল্লাহ তালা বিচার আল্লাহ ওই সময় চাই আমি আসমানের দিকে 3 বির চাইছি যে আল্লাহ তুমি তো দেখো, আমরা কথা না বলতে পারলো। আমার মন্তব্য আমি কইতে এসি আমাদের মাদ্রাসার উপরে তারা অত্যাচার জুলুম করছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরটারে উঠেই ফেলাইছে। এটাই বিচার আমাদের। এখান থেকে আমরা জমি কিনছে যদিও একটু কোনো চৌহদি নাই, কিন্তু তারা অনেক জমি চওড়া নিয়ে তারা দখলে নিছে। আমার মনে হয় যে আল্লাহর বিচার এইটাই, আনালে এত ভাঙ্গাচুরা ঘর কোনোটা পড়লো না, এটা এইভাবে পড়লো কেন? এটাই হইলো আমার কথা। এটা দুপুরে বন্যা করতো তখন 2টা বা 1:30 বাজে প্রচুর পরিমাণ ছিল। কৃষি অবস্থা মুগ ডালের এইটা ক্ষতি হয়েছে এবং মরিচ গাছ যারা লাগাইছে এদের মরিচ গাছের ক্ষতি হয়েছে। ওইটু জমি এইয়া হে পোলাপান লইয়া ভাঙ্গিয়ে দিয়েছে আমাকে জমি। হ্যাঁ, ভাঙ্গিয়ে দেওয়ার পরে আমরা কিচ্ছু বলতে পারিনি ওই পোলাপানের সামনে। আমরা শুধু চাকাই টাকাই দেখছি মাদ্রাসা ভাঙ্গে। হ্যাঁ, আজ আল্লাহ তালা বিচার করছে, আল্লাহ তালা বিচার আল্লাহ ওই সময় চাই আমি আসমানের দিকে 3 বির চাইছি যে আল্লাহ তুমি তো দেখো, আমরা কথা না বলতে পারলো। আমার মন্তব্য আমি কইতে এসি। হ্যাঁ, তা আজকের আল্লাহ বিচার দেখাইছে, একটা ঘর ভাঙে নাই, পাকঘরটা কি নরবরের একটা পাকঘর, আজ পর্যন্ত ওইটা ভাঙে নাই, আর এইটারে উড়েই ফেলাই দিতেছে আল্লাহ তালা। আল্লাহ তালার বিচার আজকে পাইছি আমরা সবাই। এখানে 95 জন লোক খুশি এই সেন্টারে। হ্যাঁ, ঘরটা আপনি সে উল্লি দিয়ে এরকম পড়ে, তারপর এখানে পরে আরও একটা উল্লি দিছে, দিয়ে পড়ে গেছে। হ্যাঁ, অনেক হয়েছিল। আমাদের এই জায়গায় ডালপালা ভাঙছে এই পাশে, তারপরে এই পাশে আরও ডালপালা ভাঙছে। তারপরে এই একটা ক্ষতিগ্রস্ত শুধুমাত্র এই একটাই হয়েছে। আমি ভিতরে গেছিলাম, ভিতরে দেখছি রাস্তাঘাটে ডালপালা এই এলাকা থেকে বেশি হয়েছে, আমাদের ওই এলাকা থেকে সন্ধ্যা। এই ঘটনা প্রায় 2টার কাছাকাছি প্রায় এই সময় এখনো চলতে আছে। এখন কি হয় তা তো জানি না, আর সিগন্যাল টিগন্যাল তো দেয় নাই। পর্যাপ্ত পরিমাণে অনেক বেশি হয়েছে, দাবার হয়েছে অনেক। বলছি এই পাথরঘাটায় এই সব অঞ্চলেই বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়, কালবৈশাখী জ্বর হয়। এখানে কোনো গাড়ি ঘোড়া চলার কোনো সুযোগ নাই।